লুকাইলাম হইবে তোরে দেখিয়া ভদ্রতা হল বাচ্চা কদর কিতা হইবা লাগে এসব হইলা তোদের তো আস্তা গোদ তুই কেন পাই না এখন আগে থেকে বই থাকছস এগোতাই আমারও তা দিবে নি কিতা দিতাম তোরে এটা কিতা বাতো যে তুই যে ওটা টান মারি মারি দেখাস ওটা মারি দিবে নি ইয়া আল্লাহ এটা সিগারেট বিড়ি বিড়ি এটা তোরে দিলেই মুখিলা এনে দিতে না তুই আমি যে ওটা দেখাই আমি তো তোর বেলায় তোর খাই না কোনোদিন তুই আমার বেলায় সিগারেট খাইতে না হঠাই বিয়া বিপদি কোন বান্দির বাইয়ে যে আমার রেখাইছে এটা খাওয়া নাইলে তো আমি ই বিপদ আজ করলাম না অনেক গাল লাইস না বে এটা পারে না আমার একটু দিল হইব তুই আদান খাইবে আমি আদান খাইমু বাইতে বাইতে ও বউ গো দনে দেখুন ইটা মজার খানি নাই বে ইটা খাইতে পারে না মজার খানি বাজারটা কেন দিব না ফোন করে যা আমি সিগারেট খাইতাম ও হঠাই জি এক কাম হতো মানুষে উনবার আগে তোমার ও বউর গেছে না তোমার লাঙ্গর গেছে দিও গু আদায় হোক না গো তোর খা দেখো ও আল্লাহ রূপ দেখিয়া পাগল হইলাম এগুলো যে আর এই খবরটা আমারে পাওয়াইয়া দিলা এটা মামা খাইয়া দেখি ওই সারি কো দনেবলা খাইলি সস্ত মজা দেখিছ দেবলা দেলা আমি হই তুই আদান খাইবি আমি আদান নাইমু আমরা জামাই গুন্দানি বাইতে বাইতে খাইব ললড় শোনা পাওনে তুই আর দুলা ভাই আমারে তো একই তা খাই রাইবে ও ভাই আয় তুই বেশি খানি খাইলাম রে ভাই অত মজা রে অত মজা গুতম দে বাইতে বাইতে খাইছি তার লাগে আরেকটা দিলা তোর হাতে তো আর যত আছে ননি অত সময় এক গেছ তাইছিল কোন ইচ্ছা রগু ও দেখ এই বেটা হল্লা কুদা খাইলাম না আমার রাত খালিও দেখ আমিও মনসি রে শোনা তোমরা খানের কথা মাত্রায় আমারে দিতাই না করি রে শোনা ইতা করায় ইয়া ফোনে তোরা তো কিতা ইটা সিগারেট দেবা আমার তো একটা দিছ ননি তারা একটা দিলাও আমরা তিনজনে একলগে খাই ও আমার হালা রে ও আমার লক্ষ্মী ভাই তোরে আমি 10টা টাকা দিব না বাজারে গিয়ে যাস তা খাইলেই রে বাবা না রে শোনা আমি ওটা খাইমা তোমরা দিও জন যে টাকা রে ওটা খাইমু দেখ না তারে দেখো যে এটা তো দিলাম আমরা একদম আইমু তো দিলা রে শোনা লক্ষ্মী ভাই ন দিলা ও হটাই জি ইনো তাহলে নো পাগল হই যাই ভাই ইতা যে হতা পাগল এইটা গেছে না আমি তো হাই দিয়ে তো খাইতে না তাই দেও হাই রে হাই তা যে মোর হগলতা বাটিয়া খাবার দেব না তোরা খাইলা ইনো তাহলে পাগল নো মাঝে বেই না মার দেখবা চলে দি যাইবো উপরে দিন না মজা ভাই লিতে এবলা তুমি যাও কইতে থাও না বাবা আমরা তো সমান দিতাম আমি সমান দি দিলা তো সাতটা আমার সাথে আরে কিলা খাইতা সুইয়া নি না আমার বাগনাতে সাইড ঝুঁকিতে চাই আমার খাম দিই তার বাবা কিনা সুর লাউটা বাবার ছাগলিয়া কুরবানি বাজারে বেশি যে সুর হইব আনি সুরর করো সুর সুরি সাথে আমরা আমি করুন এই তোমরা রে কতদিন কইছি দরকার ছাড়া আমারে ফোন দিতে না এই যাই 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 সুরর করো সুর জায়গা করা জায়গা করা বল লিখ করে দিব না আসসালামু আলাইকুম ওনা ভাই তুই আমার কিটা মামা তুই আমার কিটা বাগনা আমি তোর মামু এই হারামি হারামি মাইনছে যে কোন বাগনা কুটুম নিমো হারাম তুই ওলা নিবি তুই কোন বিবেকে তুই আমার লগে হারামিটা করলে পয়সা একলা তুই খাইলে পয়সা আমার দিলে না ও তুমি কিওর পয়সা খাওয়া এই কিওর পয়সা তুই জানোস না না বাওয়ালি মাত্রায় বাগনা নানি নিমো হারামর এখানে রে যখন নানি সাইডবা লাগাই মানে শটকনা তখন অটো মুখে দিয়ে শিকারাইবে আমার টাকা 1000 কো ও তুমি 1000 টাকা পাও 1000 টাকা কিতার কোসাই তুই কো কিতার মামা তুমি কিতা বলি লিছ 1000 টাকা যাও সুন্দর আলীর টিপল চুরির পয়সা এই চুকরা ভুয়া কোন বিপদ ফেলাই দিলি আমি কিন্তু মেম্বারের কাছে বিচারও দিব মেম্বারের কাছে তুমি যদি বিচার দাও আমি বেটারে কইমু তুমি চুরি করিয়া ও টিপল আমারে দিবে চাইছো মুরগির ভুয়া কোনবা খাইতে শুনবো এই তোর বাপ মরিয়া আমার যে বিপদ ফেলাই গেল তোরে এখন নাচর কর নাচ তুই মানুষ যাস বাড়ি ঘর ছাড়িয়া টাউনে বন্ধু দি গিয়া মরন তুই হবা তমকে গিয়া মরি যাস আমার উদ্ধার করত না হও তুমি রাস্তা ব্যবহার করো ব্যাপার আমি যদি টাউনে যাই কি
তোমার চুরির মালিকুন বেশিয়া খেয়ে দিব রমজান আলী ও সাইরো চৌকিতে চাইয়াও কুটাকান্তা কিলান দিলি আমি তোর কাছে জিনিস দেই চুরির ওকার ফিরা কিরো তুই বেশি লাজ করিয়া নিয়া দিয়া হি তুই আমার কাছে কুটা দিলে আচ্ছা শুন তোর যদি টাউনে হটাই দিই তাইলে তো আমার লস এক কাম কর ওখান থাকি আমি ভাড়া দিম আর তুই চুরি করবো অতদিন তো আমি চুরি করছি তুই ভাড়া দিছস ওখান থাকি আমি ভাড়া দিব তুই চুরি করবো বুঝছস আর কোনো চাউন শুনি না জানো বুঝছস ও আমার ইটা ডর করে রবা দরা যদি খাই সে দুজনে একলগে উড়া খাইম এক কাম করো তুমি দরা খাইলে আমি তোমার ছুটাই আনলাম হুনরাই নিবা আর আমির বাচ্চার মাতে হুন বাপর এখন মাতব্বরিগিরি দেখাইস না আমি চুরির দরা খাইলাম আর তুই গিয়ে ছুটাই আনতে না নি হুন ও ফুবর বিস্তার দেখি আছি যে লেবদা লবদা গু গরু বুঝছস নি আমি অনু ফুসকুনি ফার বইমু তুই আগলো চৌকটা লই যাইবে বিকালো নিয়ে বুঝছস নি হাজির বাজার তুলতাম বাল্লা দামে বেচিলি মু কুরবানির গরু বুঝছস ও বাবা রে হুতরে আমি নাই রে বাবা গরু চুরিত ও চুরির টিউবওয়েল গো আনিয়া দিছিলা যে কষ্ট করি ওগু বেচিছি আমি কত বেচছস বেচিছি আর কত বেচমু 1000 টাকা বেচিছি কিতা কইলে রে রমজান আমি জানে তো করে এই মুহূর্তে মগজ বার করে দিতাম এই হারামির বাচ্চা তুই 1000 টাকা কোন দিবি একা বেচছলে ইগু তো 3000 টাকা টিপ 3000 টাকা টিউবওয়েল মানছে নেন নি মানছে কতটা দোকান আচ্ছা 1000 এর বাদে কষ্ট করি 1000 টাকা ওই লম্বা মাত মাতিস না 1000 টাকা তুই বেশি মাতস করতে গেলাম বইতে পারবি 1000 টাকা তো তুমি ফুরা পাইতে নাই তুমি 500 পাইবাই আমি 500 পাইমু ও সোনার আল্লাহ গো তোর বাপ আসি রাস্তা গার মাঝে একটা বাটফার বুঝছস নি আমার বাবা না বুঝিয়া তোর মারে বিয়া দিলাইছিল এখন তুই গেছ বাটফারও করে বাটফার বুঝছস নি এক কাম কর 500 দিলা ও 500 দিমু না রে বাবা মা ভাই যে কিস্তি দিলাইছুন বা কিতা ভাই যে কিস্তি দিলাইছ ওগুদা দর ওগুদর ওগুদর ও কিটা লাগিলে বা পাঁচ লাগাই যে মুডাট্টার হুই আখামা লাগতো না নি আমার দূর বেটা মাখাল তুই গরমে পুরা গামি গেছো সিজি গেছো তার লাগি মামা চাইছিলাম সাথী দিয়ে মামার মাফলার দিয়া তোর গাম গুন মুছিয়াইতাম মায়া করি মায়া তো আর বুঝলে না আচ্ছা হুল এক কাম কর মামা বড় বিপদের মাঝে আছে বুঝছিস একটা টাকা নাই ওই দিয়া বুঝছো তো চলার মুখ তো একটা পয়সা নাই 500 টাকা দয়া করি বিকালে দিলে মামারে বাজারাট করতাম তুই ও তার যাই গিয়ে আচ্ছা তাই যাকি আর এক কাম করো আমি রে বাড়িটা চুরি সা আমার নাই আমি চাকরি এটাত লাগি যাই ও সোনার মাই গুন্দা আনিবা তার মাত বাওয়ালি মাত মাতের কিলা নেই বেটা তুই তা চাকরি দেয়নি ওকে কত সুন্দর জব তুই জোর স্বাধীনতা মতো যখন যেটা খাইলাম ওটাকে শুরু করলাম বেশি এখানে কষ্ট নাই কষ্ট নাই ই চাকরি করিয়া কিতা করতাম রে এখন তোমার কিছু নাই আমার কিছু নাই চাকরি করলে বালাটা চাকরি করলে পেনশন পাইম ও আল্লাহ গো তুমি পেনশনের চিন্তা লাগি গেলা নে রে হুলু পেনশন দিয়ে আমরা করতানি যখন বড় হাতে মামুক না খেপ মারু জানি এক খেপে মামুর বাগা যাবি অস্ট্রেলিয়া আচ্ছা আচ্ছা যাই মামু ইকালে দেখো বনে যাই কি আচ্ছা যাও যাও যাই গো ও 50টা টাকা দেবো কিতা 50টা টাকা দেও বুঝছি না 50টা টাকা দেও বা 50 টাকা তাহলে দিল 50 টাকা বিকালে 500 একটা মানুষ নাগারির টেমা উঠবে আসসালামু আলাইকুম খোরা ইয়াল্লা 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 এরম জালি এই বিকালে লই যাই মনে করি তার বাপ হইল গিয়া সু এ হইল গিয়া আর সুরে সুরে আলি ও মনাই মিয়া ও মনাই মিয়া ও দামান বেটা এটা বেটা ওর সময় আইও করো না আইও কোথায় বিয়ার ঘর বাড়ি ছাড়া রে আর করে দিটা কেউ না ও দুলা ভাই ইলা মাত্রা খানে গোরা উকা ও দামান তো শুল খারাপ না কিতাবা ওই কি তো হয়েছে বেটা দামান বেটা আমার ফুরি আর ফুয়া পালা নিবা তারা কোনো সমস্যা করেন নিবা জান না কেউ সমস্যা আরামে ভাই বোন নেবো যাবি ঠান্ডা বড় আরামে তুই যাইছি তারা বড় শান্তি আছে তা কিতা মাত লাগাইলা তুমি ও বাবা মিস্টার মতোই মিয়া হুড়ুতে আসতে তোমার খুঁড়ে উঠে উঠছিলাম নি আঁকছি বুঝছিলি কোনোদিন না রে বাচ্চা নিলা তো কোনোদিনও হয়েছে না বেটা ওইছে না যদি ওর কথা নাই যদি সেই বিপদি আমার এখানে হল্লায় আর একটা কথা হোসাই বাজার তোমার বদনাম না লইয়া কোনোদিন দৌড় দিছিলাম নি না বা দামান বেটা এটা কিতা মাত লাগাইলা তুমি ও দামাদে তো ইলা কোনোদিন মাতলাম না ঘটনা কিতাবা ও দুলা ভাই গোড়া ইয়া বউকা শান্তি ইয়া বইয়া মাতুকা এবার আমরা বুঝবো মানে কি তো হইছে তে হোসাই গোবর আমার হোর মতোই মিয়া কোন দুশ্মনীটা আমার উপরে মিটাইলা এই আলিবা হুড়িয়ে গো আমার কাছে বিয়া দিয়া এ দামান বেটা সম্পর্কে আমি তোমার হোল লাগিবা সম্মান দেওয়া তো সম্মান ভান্ডিত পিজে যাচ্ছ বেটা আগে আলিবা হুড়িয়ে গো আমার এখানে কোথায় এই দুনিয়া কি তার মানুষ হয়েছিল না নি ও বাবা রে আমি তো আগে কইছি আমার প্রতি সিধা সাদা সহজ সরল হ্যাঁ একটু মায়া করলে বাজান ঠিক হয়ে যাব সিধা সাদা হইছ হইলে পাগল তো হইছ না আর কিলা মায়া করি রাখতাম এমন মায়া করছে বিলির প্যাকেটটা তো যাইছি বুঝছি আর কত মায়া দেখাইতাম ও দুলা ভাই আফা একটু সরো সোজা
কিন্তু মানুষটা খুবই ভালো। ও তোমার যত্ন ঠিক মতো করবো রে বাবা, ওইলে একটু সরল সুজা কি বাচ্চা মানুষের লাগান কাম করিলাই। যত্ন করে রে গোবন, যত্ন করে, মায়াও করে, বুঝছো নি? কিন্তু যেটা ভাগলে আমি করে নানি, আমি সুস্থ হটাই নানি, তারা লাগান ভাগল আর সম্ভব ওটা বেশি। এটা করছে বা আমার ফুরি কোথায় বুঝে একটু কম, একটু বুঝাই সুঝাই রাখিলিও ঠিক হয়েছে বাচ্চা। কিতা করে শুনতাইনি, সেদিন ঘুমাইছি তুই ঘুমানির বাদে আস্তা ঘুম ভাঙছে রে বাবা, দেখি ফেলার লগে লক্ষ্টি রয়েছে, মনে করলাম মনে হয় ফাট লাগে আমার আদায় করে লইছে, ধরলাম টেঙ্কু আমার হয়ে ছাড়ো, আমি দুলনা চললাম, অত বড় ভাগলের ঘরের ভাগল ব্যাপারটা জন পাইছে ঘুরে। এর বাদে কিতা করে জানি ঘুমে না ধরলে উঠে হয়, আমি বলে তাইটা খুঁড়ে লইয়া ঘুম পাতাইতাম, তুমি বলে হুরু থাকতে তাইটা ঘুম পাতাইতা খুঁড়ে লইয়া। আচ্ছা হো সাইড অত বড় দেখি বেটিরে আমি যদি খুঁড়ে লইয়া ঘুম পাতাই, হঠাই গিয়া তাকবানি দুনিয়ায়। ও দামান বেটা, আমার ফুরি কোথায় আর মন মানসিকতা একটু বাচ্চেনতে লাগান বা, খুব আধো খায়দা পালারে বা, তুমি একটু মায়া করলেই আমার ফুরি কোথায় সুন্দর করে চলে যাব বাজান। খালি তো শেষ নাই তো, ওই যে হুয়াগু গোসাইলাই আলুগা, বুঝছেন মরার ঘুরে খাড়া গা, ও বা এগুলোই তো ফলাই রাখছো কিতা লাগে, এগুলো আনলে তো মনে হলাম না আমি হটাইবে একটু বাঁচলাম। বাবা রে জানো নি আফজলের তুলনা ছাড়া একবারও থাকে না, ও হিসাবে হন গেহে রয়ে গেছে, আইতেও চায় না। ইটা বুঝি না, এরে শুনো আমি পাগল এইবার আগে খুঁড়ে একটা কাম করো রে বাবা, বুঝছো নি? আর নাইলে দেখো হটাইবে রাস্তা পায় আটরা মাঠে সালামাদাম টিকু দিবাইলে শরীরও কাপড় নাই। ও দুলা ভাই মাথা ঠান্ডা করুন, দেখবানি সপ্তাহ ঠিক হয়ে যাব। ওই রে ফুট সংসারে পড়ছে তো দেখবানি আস্তে আস্তে সবটা ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাইব। তাই ও বাজান একটু আঙ্গেজ করলাম, বেসা দিলে পাগল হয়ে সুস্থ হয়ে যায় রে বাজান। আর আমার কি তো বাবা পাগল নাই, হ্যাঁ একটু আড্রা সহজ সরো বাজান, একটু আঙ্গেজ করে চালাই নবি না বাবা। ঠিক হয়ে গেলে বালা, আর যদি বালা না হয় না নিতে দইগুড়া তো 2 প্যাকেট বিড়ি দিয়া নাইনি, আগলো ছোয়া করিয়া দিলাই। ইয়াল্লা ইয়াল্লা পারে না রে ফুট, পারে না, একটু সবর করো, একটু সবর করো বাজান। সবুর টবুর নাই রে বাবা, কোনো ব্যবস্থা একটা করবার হইলে হলো, নাইলে হটাইবে ভাগলে যাও ঘুরবাও, হইয়া গেলাম। তা করতাম বসাই এখন, ওইসে তুমি চিন্তা করো না, আও করো, আমি আবার মনে রে ফাটাই মনে। তা করতাম না, বাচ্চা বাচ্চা জন্ম দিলে তো ভাবের চিন্তা করো। আও করো এইখান থেকে মাই এই দুটা বাচ্চা চিন্তা করছে, আমার টানা পড়ে গেছে। আম খাইতে খাইতে আমা গাছি, তখন শেষ হয়ে গেছে, তখন আর রাখতাম পারতাম না, আমা খাইতে পারতাম না, যাই রাঙ্গে বাজার বছর খাই মনে। জানিয়ে কি দিব তার প্রতিদান, মন মজালে ওরে তোড়া তোড়া তুনে 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 তোড়া 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 এবাই থাম বালা সতনি বহুত দিনে তোরা দেখছি রে ভাই। হাই রে হাই, এই তুই কিটা বাড়ি করে আইতে না রে শোন আমি যাইতাম না। এ বাবা মাই দিয়ার বাবা কিতা করা মাই জিয়ার বাবা কিটা করে আসেন বেলা, তুই কিটা তারা আইতো না থাকতেন ও তাস্তাম ইকান তুই হাসারত না খানি কুই মধুটা তুই যাইতে কোথায় আল্লাহ রে শোনা আমার না ডেইলি যত খানি দে খালি খানি আর খানি দে পেট বড়িয়া খাই রে খালি মজা মজা। ওয়াবস তুই দিন দিন তো লেবদা লেবদা কিলানো কি আফা তোরে কিতা খাবা যত তার ডিম দুধ খাম কাটল রে ভাই আর খালি মাংস আর মাংস। বাইরে বাইরে এখানে যে আমি তোর এখানে আরবি হইলাম না, যদি তোর এখানে যদি আরবি হইতাম তাইলে তো আফার বাড়ি আমি থাকলাম না। এক কাম কর তুই যাকি বাড়ি আর বাই দিলাম গিয়ে আফার বাড়ি গিয়া বাই আফার বাড়ি তাকিয়া কতদিন খাইয়া হইয়া বালাই বুড়ায় একটু লেবদা লেবদা হইয়ার বাদে বাড়ি যাবো। ও শোনা রে দেখলা নিকলা বুদ্ধি আমি নাই ভাই ফোন আমি তোর একটা কথা হয় কিতা হইতে তুই যা গিয়া আফার বাড়ি গিয়া তো খাইয়া লেবদা লেবদা হয়ে দিবে আর আমি যাই গিয়ে বাড়িত গিয়া না তোর তো বউ আছে না আমি তোর বড় খান তার ঠাকমো ডাইলি কিতা তোর বউ খান তার ঠাকমো ঘুমাই তুই আমার কিতা ভাই আর কি তোমার হুরু না বড় ফুড়ো ভাই তুই আমার ডঙ্গিয়ানি তুই আমার ডঙ্গিয়া নি এই তুই কোন বিবেকে তোর বড় বাবির বাই চোখ ফেলাইলে রে তুই কোন বিবেকে তুই আমার খানে গিয়া খাইলি তা গিয়া তুই এই তোরা খেয়ে কয় আরুয়া তোরা যে আরুয়া কইব হে হইল দুনিয়ার সিদা এবং আরু এবং মাখাল। তুই তো বাবার এখান বুঝছো নিমরা বিলাই হর খাইবার জম, তুই কোন বিবেকে উঠিয়া কইলে আমার বউর খান্তা থাকে তোর বাবির খান্তাত ঘুমাই দে। আমি তো দুলাবার বাড়িত না আফার খান্তাত ঘুমাই তা তাই না আমার আফার নানি আর তোর বড় খান্তাত ঘুমাই রেখি তো তাই না আমার আফার লাগান নানি মনে তো করতাম ফাঁকি গেছ অন্ত দেখলাম দুলাবাস। আচ্ছা উনজাইন আফজল
তুই যে আফার খান্দার যে ঘুমাস আগে দুলাভাই কোটাই মিয়া তোরে মারে উড়ে আনি হোসাই মারে রে ভাই দে দূরে দূরে মারে কটাই পড়ায় না দে দূরে দূরে মারে তাহলে আমি না দুঃখ খাই না লাগবো কি লাগবে হায়ার খালা আছে নি তুই কোন বিবেকে কোন অ্যাঙ্গেলে তুই গিয়া পরিবেশ তারা বাড়িতে তোর সরমুরম করে আনি ভাই আল্লাহ রে শোনা না বে ভাই তুই তো বুঝছো তো না দুলা ভাই যেন আমার বাড়ি মারন নেন আমি ফুরুতে দৌড় মারি যাই কি লাগে না জানে ওলান করবে আচ্ছা তুই কি তো বাড়িতে খাস না বাড়ির থেকে তাহলে হাতে করে খাওয়াইতে পারস না খামাতা খাস নি তুই খাওয়াইতেছ না আমারে হুন্ডা আনি বেঞ্চে পরে এখন মাতের কিলান বাসু বউরে খাওয়াইতে পারস না আমারে খাওয়াইবে কিলান ওগু বড় দিয়ে রাই দিব ওগু বড় দিয়ে রাই দিব ওগু বড় দিয়ে রাই দিব খাল লগে মাত্রে বুঝিয়ে মাত্রি নি তোর বড় ভাই নানি আমি তো বড় ভাই ফুড়ু ভাই লোক কিলা মাতন তুই শুনছ না বিয়া তো করছ ও না তোমার সালাম করে মাতি দাম তুই তানি করিও না মাল আয় বাড়িতে না রে শোনা তুমি যা যাইতাম না বাড়িতে আয় ও বাবা আইডা ও বাবা দেখো এই যে আজকে ওরা বিকান থেকে ফিটিয়া তারে আনতাম পারি না ফিটিয়া আনতাম পারি না হাঙ্গাল করে হাঙ্গাল কোনো করি টাকা আইতো করি ইয়াল্লা 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 মাইজির সমস্যা বাবাই লা হাঙ্গাল মাইজির সমস্যা তুই দেখে বাড়িতে গিয়েও কিতা হতাম আমার লাগে একটা বিপদ জন্ম হয়ে গেছে তুইও পাগল চলে যাইব আইসি চলে হ্যাঁ? আমি কোন সময় থেকে বাদ চাই ও তোমার জায়াল তুই আসনা এখানে আমি এই কিতা হতাম কোথায় যেতাম কিতা দুপুরে যেতে বাতাইতো না নি কত তার আনছি ও স্টোরি রাঞ্চস্ত বলা কথা মায়াও তো খরচ ওই যে পাগল নইলে তো হঠাৎ মনে হয় ঢুকিয়ে গেলাম বাতাই নাই আমি কত তার আনছি গো পাঁচটা ও দুলা ভাই আমার লাগে কি তা দে ফাটা বুক লাগছে হাই রে ভাই খুব দাম দাম পাচ্ছি না সব তো তুই খালি এখন কোনটা আছে ওখান থেকে হাঁটিয়ে খাইলা তুই তাহলে তো ইলো মতো না আমার ভাই নানি আমার ভাই হলো তো তোর ভাই ওই সুন্দর করে বাচ্চা ভাইয়া ভাইও রে খুদ বাবা খাইলাও সেটা মুখে তো লিয়ে খাওয়াই রে আশা করে আইনি তা আমি আজকে আর আজ দেখাইতাম না এফা আজকে দুলা ভাই না আমার মুখ তো লেখা ভাই বা তুই তাদের মুখে তুলে হওয়াইবে আমারই তো নানি আমি আজকে আর দিয়ে খাইতাম না কিটা কইবি ওয়াল্লাহ তুমি আমার এই কোন বিপদর বাজে ফেলাইলে এরে শুন আমার বুক নাই গদন তুই তো খাইলা বুক নাই এনে বাত না এলে তো তোর অসুখ দিব আল্লাহ রে শোনা তুই ওখানে বুঝছত না নি আমরা মুখ তো লেখা হইতা না করি না তোর জামাই আমি যা মাত্র ওই হাসাও বুঝছো তোর ভাই ওই দেখ আমার রাত খাটা আমি তোর কিলা হইয়া দিব কোনো হচ্ছে দেখি বেশি হচ্ছে নি আমার দেখাত না হাই রে হাই খুব বেশি কাটছে না রে হুট কোনো সমস্যা না খালি ভাত হইতে পারতাম না রে গদন আইচাতে আমি তোদের মুখ তুলে হাওয়াই দিলাই মনে তো তোর রাত আর জ্বলতো না ও কোথায় জি পারতামও জানে হয় না বাঙা তো করে ওনে কোন বিপদর বাজে আমারে ফেলাইলাই আজ না নে আমি হাওয়াই দিব তো তোর রাত জ্বলতো না আমার রাত হাতলে না নি আম্মায় আমাদের হাওয়াই দিতা হয়েছে তোমরা খানি তোমরা খাইবা আর আমার খানি আমি খাইব বুঝছো নি তোমার আমার এত তো জ্বলতো না হ্যাঁ খবইস বুড়া তাতে তোর এত কোনটা হইছে না তুই আমরা রেখা হইয়া দিতে হইবে আমি হয় আইও নানি তুই আমাদের হাওয়াই লাগবে আমি তোদের হাওয়াই লাগবো সমান সমান হঠাই দিয়ে আমি হদিয়া তোমার চিকটা দেওয়া যায় আগে আমার দেখাই তো নানি কোনো হাতে ওষুধ লাগাই দিতা হাই রে হাই ও আল্লাহ খাটছে যাবে হ্যাঁ দেখত না মানে কইলাম না রে তোর জামাই দুলা ভাই না রে মিঠা মাত্রা তো রাত কাটতো না তুই আমার লাগে মেজে মারছ আমার লাগে মায়া নয় হঠাৎ তুই আমাদের হাওয়াই দিত না আমি আর বাঁচাইতাম না যা দেখো সাইবা শুনা ও হঠাই জি কোন তাহলে ইয়াদ কত আর খাটিলাম কিলা খাটতা এটা ভাই ডরের তো করে আর ধরতে নে আমি ওই দিনে আর ধরতে তুই যেমন মেজে মার দিলি যত না খাইতে কি তুইব আচ্ছা ভুলে গেছে মনে করো আমি মজা করছি বউ ভালো লোকে আমি মজা করতে পারি না তোমাদের লোকে না হলে ভালোকে করছো হাসা হাসা মজা হচ্ছে নি ওই আচ্ছা 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 বিশ্বাস কর এর জীবনে হারিলাম মজা করতাম না তাই ইচ্ছা আর কিন্তু কোনোদিনই তা বলিত না আমার যে হস্ত লাগে ও আল্লাহ দুই আচ্ছা যা করো যা বাত লোকি যা আমি আইরাম তাড়াতাড়ি আমি যাই আচ্ছা যা সকাল আও হাই রে হাই যদি পাগলার ডাক্তার হয়ে গিয়েতাম তো কিছু পয়সা ঢুকে করতাম পাল্লা বলে বুঝছো নি আই রে হাই আইরাম বেশি লাইস না মান ইজ্জত কিচ্ছু নাই সব তো মারি ফেলাই মাইজি ও তাহমিনা সুলতান তাহমিনা এ পপি এ সুলতানা নাই বাবা ভাইয়া মান ইজ্জত কিতার লইয়া মরতাম নি না ওলান মরিতাম মান ইজ্জত ছাড়া কইছে আল্লাহর বাবা কি তো হইছে কইতে তো কি তো হইছে না খান কমাইজি কইছে গিয়া তোমার ফুয়া আফজলি হে তারে ভাইলে আমি রাস্তা খাইয়া তারে উঠিয়া কত বুঝাইলাম ইলাম বনির বাড়ি গিয়া টাকা ঠিক না মানুষে বাদ হইব
খাল চামড়া থাকলে বাড়িতে এ বাড়িতে আইতেও নাই এ হলো থাকবো বুঝছো ওটা ও বাজা আজরা ফাগুতা থাকুক না তার বইনের বাড়ি একটু আরাম পাই রে শান্তি পাই এগুলো লাগালাগি খরচ খানে ওই তুমি তো এটা কিচ্ছু বুঝতে না তুমি এটা কিচ্ছু বুঝতে না মানিজ্জত গেলে আমার দায়িত্ব বুঝছো এ অন্য থাকতো মানিজ্জত হার যাইব আমার যাইব এ তোমার তনোর মায়া আমার মায়া বাড়ির মায়া গরুর মায়া দুয়ারের মায়া বুলিয়া এই কেন করি থাকে নিশ্চিত কোনো কারণ আছে মাইজি সম্ভবত কটাই আমার বাইরে তাবিজ করি যে উচ্চ নি ওতার লাগে গিয়ে ই বাড়ি ছাড়েও না হাই রে পাগলের পাগল জাদু করছে না বেটা বিয়া করিয়া তোর বোন দিয়ে বিরক্ত আরুয়া বইনগু তারা যে বিয়া দিলা বেটা তো জানে না তোমার বইন আরুয়া ওখান আরুয়া বাইগু গিয়া বেটার বাড়ি বই থাকে ওটা অফু বাইলে দামান বেটারে বুঝাও আর তোমার যে আরুরা পাই আছে কোথায় বুঝাই আইন আমার ফুরি কোথায় বুঝাই রাখো রে বাজান ওই রে ফুট তুই জোরে দড়িয়ে আনিস অনেক বান্ধে রাখবো না জিনজুর দিয়া মাইজিরকে মাতলা বুঝছো নি ওই এগুলো বান্ধি হলো তুই মারি ফেলাই দিই বুঝছো নি আমার বাড়ি গু ফাগল হয়ে গেছে ফাগল লাগে এইগুলিকে আর বাবা সব দুষ্ট বা তুমি যদি কটাই মিয়ার এজন এত কিছু কইতা বাবারে পুত্রে আমার ফুরি তুমি বিয়া দিয়ে করতা আমার ফুরি তো আরুয়া তুমি না কইয়া দিছো বেটার কাছে বিয়া আই যোগ কাইলো দেবা তোমার ফুরি তোমার গলা তাই তোমার ফুরি তোমার গলা তাই মুখে সাথে রাই দিব বিয়া দেব মুরব্বী মাত্র শোনে গো ও বাবা রে আমার এমনি বেমার রে বাবার বেমারি শরীরে বেশি মাথাইও না মারে মুন্ডে বাজা এই যে আমার আরুরা ফুরি উতারে বেটা দেখে তো সুন্দর দেখে মজি গেছে রে বাজান বুঝছো নি এখন রে বাজান তোমার তার শরীর সুস্থ আছে বেটা আমার তো নতুন এত রাইলিছি তোমার তার লাগি তুমি তান কোনটা করো ওগুলো মেনটেন করো রে বাজান ওই মেনটেন করতাম তোমার তো আর ওই এত কাজ যাব ফরি রইলা বুঝছো নি বেটা কই গুজালা সহ্য করতো আমি বুঝি না নিতা ইগে উঠিয়া কই তোমার আব্দুল উঠিয়া কই কেন যেমন তার মধ্যে খানি খাই তাহলে ছাড়তাম না কত বড় মা খাল চিন্তা করো গমাই বুঝছো আচ্ছা রে বাবা বুঝে নাই সরল সোজা বুঝতে না নি তুই এটা ও বাবা আদি নষ্ট করছেন বুঝছো নি তো বাবা আদি নষ্ট করছেন বুঝছো সেদিন ফোন দিয়া দুলাভাই খান্দি দাঁড়ারে শোনা আফজলি বলে তাকে ছাতাইয়া মারিলা কিতাবে এ বেলঙ্গর বাচ্চা তুই এখানে দুলাভাই লোক মারতে মাইজি হুন্ডানি আত্মা কোন দিন মাইজি দেখবাই নানি আমার বই নাইতে বাড়িত আর তোমার হুয়ার বউ দাও বুঝছো আমার বউয়ের যে বার দেখলাম তাই যখন উঠিয়া যে কইলো দুলাভাই লোকে ফোন মারছে দুলাভাই উঠিয়া কইছো না আব্দুলের কথা বহুত সুখ দুঃখ তো শেয়ার করেন দুলাভাই তোমার কাছে নানি দুলাভাই সুখ দুঃখ শেয়ার করো নে মাইজি দুনিয়ার তাল বড় খারাপ গো মাইজি ও সেদিন জালালর অফিসে বইয়া জালালি দৈনিক কণ্ঠ পত্রিকা পড়ছি বুঝছো নি বাতি যায় ফোন চাষি লইয়া গিয়া উদাও কোনো খবর নাই আর চাষা ডাইরেক্ট ফাঁসির মঞ্চে ঝুলিয়ে আত্মহত্যা করছে শর্মে বুঝছো নি শত ঘটনা ঘটের গোমাইজি গো দেবা আমার বউয়ে কোন খাম গোটাই দিবা রে তোমার ই অধিকারী দায়িত্ব খেয়ে দিছে গো ভক্ত মুরব্বী বেটি হোসাইন বেলঙ্গরে খান যে মাতলা আম্মা শুনলাই তোমার ফুয়ার মাত তুমি কিচ্ছু মাতবানি না আমি কিচ্ছু মাততাম এরে গো ও যেন হে লাইনে বেলাইনে মাতে তুমি দেখি কোনটা মাতো না কিতা গো মাইজি তুমিও দেখি যে মা ঠিক তো তাই না কিতা মাত্তা তার মা তার মুখ আছে নি তাই যে মাতিতা বাবা এই ব্যাত তোর মতো মাত্রাম না মুখ বুঝা বইতাছে হ্যাঁ তোর বইনের জামাই তোর বইনের বদনামটা কিলা তুললে হ্যাঁ তোর বরুষে তোর বইনের জামাই দিয়ে দেয়া বাবা কিতাবা সোর মারিল্লাই তো ব্যাটারি হাত খুব লাম্বা হয়েছে তোমার হাতে বাক্কা দিন থেকে দেখলাম খুব চললে রি কোনো কিছু না মাতিয়া তো মারিল্লা ব্যাটারি আমিও নো বেলাইনে কিতা মাতিলাম যেখান আসো ওখান তাই আমার বউ আমার লোকে ফোন মাতি তাই দুলাভাই লোক কিতা মাতি তুই দুলাভাই কিতা মাতি শুনো বাবা 35 টাকা করে প্রতিদিন ঔষধ তোমারে খাওয়াই করতে তোমার শরীরে জোর আছে না মারিল্লা আমারে এই ব্যাত দেবে আর কোনো লম্বা মাত না কোনো লম্বা মাত তুই মুখ বন্ধ কর আর কোন জাতের মাত না যা করে যা ঘুরাই যাবনি যা কি করো বাবা দবর বাচ্চা আমারে কি লাগি আম্মা বাবা এটা মাথা মাইতে না পুরো কোনো সময় তোরা এসে তোমার জন্মরে বাদ কি আমি তো লুকাইয়া হয়ে যেতাম আমার বাচ্চা কি আবার আমি লুকাইয়া যেতাম বাজারও দিলাম বাজারও এখন নেই দুলাভাই না নলা সুরল্লা খান না যাওয়া তাসলা নানি আমি নিজের চৌকা দেখছি ওই তুই তো কি লেগছিস আমার বাড়ি আমার ঘর আমি শুনো লাগান যেতাম আরাম দেখানোর আমিও তো দেখছি ইয়া তুই চুরি লাহান যাচ্ছে না বে তুই শুননি ইয়া তুই নিজে বাড়ি চুরি করে দিলছস ওই আমি সুর বুঝছি তুই এলে সুরের বউ আমার এলে সুরের হাল্লা বুঝছো এখন শান্তি যদি খোঁড়াবো ইয়া তুই আমার কুদাইলে তুই আমার চিল্লাইলে আমার লাগে তো মাইয়া নাই ওই যে শান্তি দিল স্কুলটা খোয়া যায় না আল্লাহ কোন বিপদ আমার ফেলাই যায় ও দামান বেটা কিতাইছে বাবা চিল্লা কিতা হইছে না রে বাবা ওখান খো তুমি কিতা হইছে না দুই ভাগর সব যাইছো আমারে ও জানা আবার খিতে হইল ও বেটি মাই
তোমার না বাবা কত করে বুঝাইলাম জামাই লোকে সুন্দর করে চলতায় গমাই ভালো ব্যাপার করতাম ইয়া বাবা তুমি আমার কোথায় যাও আমি কি ধরছি আমি তোকে জোকা দিও না ওরে তো না আমরা মাতলাও না খালি তো লাগাই খালি অতা করেন খালি শয়তানি করেন আমার আর ভালো লাগে না আরে বাবা তোর যদি ভাল লাগে না তে জাগি তোর বাপর লগে ও বাবা তো না না আমার হৌ রাব্বা এরে উনো ও পাগল গুতা তোমার লগে নগির অন্তত আমার একটু পাগল হলো আমার বাড়ি থাকি ওই আজ তোরে আমার লগে লয়ে যাই মেরে পা পট করে তোর কাপড় চোপড় পেয়ে কাপড় এই থেকে আমার লগে না আমি যাইতাম না কইছি বাইরে যাইতো আমার বাইরে যাইতো বাইরে যেত না ওই তুই আমার বাইরে না হয়ে দিলাই যে তো কোনো মায়া নাই ও নো জবাব দেবো এবলা এখন তুমি সামলাও মারতে মারতে আমার জবানও ধরে লিছে এই পুরি চুপ কিন্তু জামাই করে আইসস এবার তোর ঠিক হইতে না নেবে তুই আফজল যা কাপড় চোপড় লো আয় টপ করে আমি যাইতাম না আমি তোরা যাইতাম না তোলা বাইরে আমার বার করে দিতাম না ও তাই আমার বাইরে বাহরি দিত না বে বাহরি দিত না বে যদি যাই না নিতে কানবো কি আর আমিও কানবো আমি বাথাইতাম না ফোটা আমার হচ্ছে কই দিব এই আমি বাহরিয়া দিছি নিকতন তোর বাপে তোরা নেওয়া তাইছে কিন্তু আমি কিতা করতাম বে বেটি ও ভালো থরস নি গরম হোসেন ঘুমাই ইটা করলে বেটা সহ্য করবো কিলা বেটার কিতা কাম কাজ নাই পারে এবার তোর ঠিক হইলে না বেটি তুই আচ্ছা তা আমি আর কোনো পাগলাম উগলাম এটাও করতাম না তো তুমি বাইরে নিও না আমি ওটা শোনা আর শয়তানি করতাম না পাগলা আমি করতাম না আমার এই তুমি নিও না আমি আপনার লগে থাকতাম এই তোমরা দুইটারে কইয়ার আর পাগলামি করতে না তো আর করতাম না তো ওই দিন নানি করতাম না বাইরে নিও না দেখো 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 ও বা তাকো গ্রেবা ফাটাই না নিতে ও দেখো দুইও ভাগলে এখন গিয়ে এখন মাতবো নাইনি মায়াও লাগে যায় তাকি দেখ তার তাকরে ফুয়া যদিন খালি উল্টা পাল্টা খরচ শয়তানি খরচ কানত বই রে একবার চেষ্টাই লয়ে যাই বাড়ি ওইছে এরে তোমার বাপ আইতো তোলা রাস্তা খালি বানাও যাও যাও ফাইট বড়ে খাইয়া যাইবা তাহলে আরে পাগল ফুয়া পুরি ওবা জান আজকে আর তাকলাম না রে এমনি পারে যাই কি খানি গরো আও হেসে মানুষে জিকাইলে হইতই বনু বলে তা মান্দর বাড়িতে কি ভাট বাড়াইয়া গেছো কি না রে ফুটা আজ কিন্তু খাইতাম না আইসি তো বেটা তার শাসানি ওবা দামান বেটা যতীন রে বাজান উল্টা পাল্টা করে খবর দিয়ে হবা জানতে ইলা খিলা যাই ভাই দিলে বা গালি আইলেও তুমি আমার হোক না যাও গরো চাই না ফুটা খাইয়ে দিই ভাই এ দেবে ও মুজি মুজি আমি গো রমজান আলী ও বালা আছে ভাই কিতা করে ও তো আছে বলা না মুজি কই কিতা বেটা রমজান নি রে ও মামু আও সকাল তোর কাছে কিতা রে কোসাই ও যাই অন্য রে বাবা তোমার টাকা আসছো ইয়াল্লা গুনা আমি দূর বেটা তুই আমার বাগ না টাকা পাঁচশো তুই নিছ বাবার কাছ থেকে কিন্তু ভালো লাগে আবার তুই নাকি যা যা না রে বাবা আমি তোমার পয়সা রাখাত নাই ও রমজান আলী তোমার কাছে তোমার মামা কিতাব টাকা পায় আছে কম আমি এখন তান বাটর পয়সা হায় রে বার রমজান আলী সকল জায়গাত মাতুন না বুড়ব রইলাই বুঝছো জবারে টান মারি দিল কেন বা জবানে টান মারছে না বুঝছো রে মামার একটু প্রেশার আছে তার একটু সমস্যা রে সেদিন বাজারও আমারে ফাইছে আমার বাগনা ফাইয়া উঠিয়ালে কইলাম রমজান আলী কিতারে বাজার করাত নি উঠিয়ালে না বাবা মাইয়ে কইছিলাম মাছ নিতে এমন টাকা মাত্র 200 ওটা লাগে হুরু মাছ লিয়ে যাই আর কি ও আমি লোকালক টাকা 500 দিয়ে উঠে হয়েছি ধর বয়েল লাগিয়া বালা একটা রৌ নিস নানি বাগ নলা নানি কথা কিতা মাতবা তোমার লাগে আমার দেখা হইলো কোনদিন ওদিন রাস্তাত তৈ আমার লাগে কিয়া দুর্ব্যবহার করলা টাকা লাগি ও টাকা লই আইছি রে বাবা তোমার কিতারে মনাই ও 500 টাকা লাগি আমার নাতির লগলা ব্যবহার করতে আসলেন তুই ও রমজান আলী হাসো কথা তোরে 500 টাকা করে দিছিস নি রে ভাই হাই রিয়া তারে কিতা মাতা গো এ কিতা কইতো এ বাচ্চা মানুষ বুঝছো নি তার বুঝার কত গান তারে দিছি তো বুয়াইরে 500 টাকা দিয়ে নিয়ে মাছ খাওয়াইতো ওই বাদে 500 দে দিয়া বাড়ি যাকি ধরো ও তোমার টিপল চুরি 500 টাকা রে বাবা কিতা আমি কইতাম নানি ইনা কিচ্ছেটা তো অবশ্যই আছে দেখছনি আম্মা কিতা করছো কিতার বাটর 500 টাকা কে রে রমজান বেশ লাগাইছো তু এই এফএস কিতা আম্মা উঞ্চো নানি তুমি কি ওর ঠিক হলা কি ওর চুরি আমি তো কোনটা বুঝলাম না তুমি তার মনে করো নি আমি আসাউছু ওই এ রমজান আলী এরে পিছা মারছো না হাসা কথা কইছি হাসা কথা কইয়া পয়সা দিছি নিলে নাও না নিলে আমারে দিলা পারবা গুলামর ফুয়া তুই 500 টাকা দিয়া ওগুলার বেঙ্গা লাগাইতে তুমি আসছিস রমজান আলী রে গেলা ওখানে তুমি কিতা করছো ওখানে আগে শিখাবো বাসটা খেয়ে দিব 500 রাখাই না দিলাই এ গুলামর ফুয়া তুই 500 নেই কি দরকার লাগলে আমার উচ্চস্তি ফেসটা তুই বাঙ্গে দিয়া যাও কথা উল্টা কিতা কথা উল্টাইতো
আমি তো হই খাম নাই খাজ নাই তোমার সেকেন্ডও তো পয়সা হই থাকি আইস তো বার হইলো হাসা খান নানি সি মনাই সি এই বেটা এই তোর গোষ্ঠীর কোনো সুর আসেনি তুই যেন সুর হয়ে গেলে কিতা হব না নাকি আমার মাম্মুই আটন আর কই আমার বাপ বলে সবচেয়ে বড় সুর আছে আচ্ছা তো তোর বাপ সুরের করোর চুরি তুই আমার কাছে 500 টাকা খরচ নিয়ে আবার আমার করো ইয়া ভাষায় দেবি তুই তো বাগনা না আমার কলঙ্ক বেই পুরাপুর বাচ্চা দেখি 500 টাকা এই দেখি দেখি এই এর তেলা তুমি সামলাও আসসালামু এই আলাইকুম রমজান ওই সে রমজান রমজান করো মানে আও তুমি করো জাল্লা আইস তোমার একটা ব্যবস্থা করতে তুই বুঝ তুই জাল্লা ভাষাকে জমাই ভাইজি ও বেটি সারি দাও মাইজি না কিটা লাগে সাকা জাল্লা খমরা ঠিক করে বল্লা জাল্লা খমরা ঠিক করে ও মাই গো তোমার লাগে কিচ্ছু করতে পারলাম না আচ্ছা আইবো তো সিলাই না রে গোলাই এখন তখন দিলে না আসি রে কত কান্দিরে না আসি রে কান্দি কেন কান্দিস না রে শোনা লোককে বন্য কান্দিস না যদি নানি কটাই মেয়া বুড়াই নানি দুলাভাই নানি বেশি নানি আমরা লাগে নানি আমরা নানি গুমর মাঝে নানি গলা টিপা মারি মারলেন মা দিলাইস না বে আমার জামাই ও শোনা মাই গইবার জামাই লাগে যে ফুয়াকবার হইছে ভাইয়া ভাইয়া পরে তুই যেন কান্দিটা খারাপ লাগে নানি আমার তোরে কইলাম তুই আই আমরা বাবার মাইতে গেছে যাই কি এত কথা যাইতে না বাবা হচ্ছে কেন যাইতাম এখন তো আমার বিয়ে হয়ে গেছে মানে এখন তো আমি অনাইছি এখন তো কোথায় নিয়ে মানে আমার বাবা লাহান মায়া হইব তোর তুই কই রে তোরে বাবার লাগান মায়া করন তাই আমার বাবার লাগান মায়া করন না কেন বুড়া সইতানে আমরা খালি কুদায় মারে কোন না মারছে খালি কম্বল লাড়িত মারে আমি বেশিরভাগ না ফড়িয়া যাই কি কুত্তা হবিস কুনানো ঠিক আছে এ বালা আছে তুমি তো এটা খাইতে করে আইছি হ্যাঁ আরে বাচ্চা জায়গা দে হবিস কানো কুত্তা কুনানো রিয়া লড়িয়া চিল্লাইছ না দো তোরে গাইলে রে আমনা আমি অদুলা ভাইকে গাইলে না আচ্ছা আফা কিতা করত বালা আসত নি এমন নাই তুই আইছ তুমি বাবা কি তো হয় বালা আছে আইছ না না আমার তো বিতলাস কেন খালি তুই ঠিক হইতে না এই তোর বিয়া শাদি দিলাম তারপরে তুই যে ঠিক হইলে নাই আগে তো মনে মনে কইতাম বিয়া শাদি দিলি গো ঠিক হইব কখন পর্যন্ত ঠিক হইলে না তোরা তো কত দুয়াই করাইলাম কত কবিরাজর কাছে গেলাম কিন্তু তার চিরা দেও গুজি এখনো ঠিক হইলে না করা কোথা সিরা না আমার সেম সিরা আছিল গো ঠিক করে কস্তা ইয়ার রে গুদে ইয়া মালিক 250 টাকা টুপি বেল্লাতে লইলি আগাই নেবে নি তোরা তুই তানো করিস না ওয়াল্লা ওই দেখো আচ্ছা ইগে আছে বেগুড়া আছে তোরা রোগ আছে দুলা ভাই লাগে খালি মারন আচ্ছা এই আমার মা জন্য দুলাভাই গেলা কই বাজার হ্যাঁ বাজার আচ্ছা দুলাভাই বাজারও গেছেন বালা কথা দুলাভাই তোমরা দরটারে রাখছো কম বেশ তো মায়া করইনি ওখান তোরে গো বইন আমরা বিয়া দিছো কত কষ্ট মষ্ট করিয়া হ্যাঁ বাবাই এত লাগে বেমার ওখান তুই সুন্দর করে যদি কটাইবার যদি সংসারটা যদি খরচ না তাইলে তো টাইম তোরে সারি দিবা সারি দিলে তুই যাইবে কি বাড়ি গিয়ারলে একটা বদনামি হয়ে যাব আমরা ফ্যামিলি গাঁৱৰ মাইছে বাদ হইবা হি তোরও বাদ হইবা আমারও বাদ হইবা বাবারও বাদ হইবা মতই মিয়ার ফুরি বিয়া দিছিলাম মতই মিয়ার গলাত আবার আইছে রাস্তাঘাটে আটটা পারতাম না বাইর সরম না নি ওটার লাগি সুন্দরভাবে বেটার গোড় খানটা তুই খো বুঝছস নি আমি তো সুন্দর করে করি হায় রে হায় সুন্দর করে করো তাইলে বিচার যায় এখানে তুই যদি ইলামে ভাগলামে করো তুই বনি হ্যাঁ আমি তো ছোট বেটা বল মানে তুই আমার বড় না নি হ্যাঁ তাইলে তোর দামাই না নি বেটা আমার বল মানে তো বেটা তোর তো বড় হইবে ই বেটা তো তোর দামাই তো তোর বড় হইব বে তোর দামাই কি তোর আমি হইব তো ছোট মানে কোথায় ওয়াল্লাহ খারে বুঝাইরা মতো সময় থাকি এই হুত তোর কি আলো কি দেখ করতাই আমি ছোট আমি তো ছোট না তুই তুই জানে করতে তোর বয়স কি 7 বছর আর 8 বছর না কোথায় থেকে ছোট মানে ওয়াল্লাহ আমি কোন সময় আত্মা রাত ফুটি পড়তে সকালে উঠে শোনাবান বেটা না বেটি আমি খারে ফুটি পড়ি যাও না ইয়া শোনাবান হ্যাঁ শোনাবান তোর নানি আল্লাহ রে শোনা তুই চিনস না শোনাবার না বে আলিফ জান আমরা নানির নাম হে ভাই সাহেব তুই এক কাম কর আপনার নানি এখন তো বিয়ে হয়েছে না খটাই বাড়ির লগে তোলা বাড়ির লগে তুই এখন হেঙ্গা খান দিলা দেখ মানে ভালো হয়ে যাব ও বুঝদার রে আমার বুঝদার বুয়াই মাহাতুনো বুঝদার বুয়াই তাই রে বুয়াই নাই বে আমার নাম আসল আচ্ছা হুল অগু বুয়াই
তুলনারে বাড়িত নি মুগি আর চিন্তাধারা করছে বাবার লগে মাতি আইছে কোটাই মিয়ার গেছে তোরে বিয়া দিল ইয়াল্লা রে শোনা বেটা বিয়ে হয়ে গেলে দৌড়া আমার স্যার আমার ঘরে বেটা লোকে বেটা বিয়ে হয়নি আমি কি হইতাম তাড়ে বিয়া দিলাই মনে তুই বিয়া হলি আমার বউ আছে আমরা এক লগে তিনজন থাকবো যেমনে মার তোমরা দুই ফতি নলা কান তাক পাই না তোমরা তাড়ে বিয়া দিলাই এই তোমরা কিটা বুঝিছ আনি কোন ফাস যে করতলা বা খারে কিতা কইতাম রে জানো লান করগে তোরে আইছি তোর বাড়িত খানে বুঝানি লাগি তোর বাড়িত বুঝানি লাগি তোরে বিয়া দিছিনি তুই তা করতে করি তুই না নাতে তুই বুঝাইলাম যত সময় তোরে কিতা করাম তোরে তাদের বিয়া দিতে খোঁজখানে বুঝাইতে আমার শয়তানি গো রেডিও কি বাড়ি দিতে পারতাম না হ্যাঁ বাড়ি দিত না এখন আমার ফাটা বক লাগছে খাইতাম ওগুলা দিস না মাতিস না দেখ রানি কোন জায়গা তাইলাম ভাই তো বুঝায় ভাবনা তাই বালা কথা আইছো তন তাকে গিয়া দেখলি সদ না পাগলার কারখানাতে জামাই গেছি আমিও গিয়া বাবারে গিয়া কই মু বিস্তারিত গাইনি আমার তো কোনো দুধ নাই তুই ওই চোদ বেটা বেটা বিয়ে হয় আমি ওই দিতে তুই বিয়া হল্লা হতাই দে তো ওই আমি তিনজন থাকবো ওই তো ঠিক আছে হুন তোমরা তো বাড়ি যাও কি আমি তোর কাপড় পর ফিল দিয়া বই দিমু খটার কাছে আমি বিয়া বই দিমু খটাই লই আমি শুকর একটা সংসার করবো দুদিন বাদে হুরতে হইব বুঝতে আমার জানে আর জানেন না আমার বড়ে শোনা তোর গড়ে খটাই ফুড়ে তইলে আমরা আর কিতা ডাকবো এমন নাই তুই আলি মারি ভালো লাগে না আমার মারি ভালো লাগে যদি আমার বাজার তোরে তো আমি চাহ হইতাম বুঝছত নি তুই আমার বাড়িতে যাইছ আমি চাহ হইতাম তোরে ওখান করে তো কোনো দুধ নাই খোদাইরে বাজারে ফাটাইছি না নি দুধ আনতো দি খোদাই তো আয় না তুই দুধ লই আইলে না হুন্ডানি তাইর মা তুন্ডানি বাসু নাই এই ও যে তুই যে কোটাই হইয়া এবারটার নাম ধরিয়া যে মাতিরে হেবাটার নাম ধরিয়া যে মাতিরে হেবাটা শুনলেও তো তার রাগ না তাহলেও রাগ উঠবই তোর জামাই তুই সম্মান দি মাটিতে উঠিয়া কইতে রবা দিয়াও তুমি কিতা কররা সুন্দর করে মাটিতে তোর মাত হতাই দেখবে তো তোর জামাই যে তোর ফাগলোর এখন মায়া করবো বুঝছস এমন নাই ভাই তা তুই সব মান কত কান দোকান থেকে লই আইলে না আমরা দিলাইলাম মানে তুমি মারছো না তুমি সবটা নষ্ট করলা নাচর ঘর নাচ কোন সময় না কইরা রেডি হইয়া তুই কত খটাই বুড়া লাগা খালি মার অবিস ভাই তুই খবি সদ গোষ্ঠী খবি এ আবার দেখিস বোরবার করে দিমু তার লাত মারি কিন্তু এমন নাই এগুলো বলবা করিস না বে বলবা করলে তুই মরি যাচ্ছে বাদে আমার কর বরে যাব বারিন্দা বরে যাব বরে বাদে আমার সাফ করা লাগবে আমি তো হতাইরে তো কত সম্মান করি আটটা দিন সম্মান করি আটটা আই তো সম্মান করি তো বউ আলু হতাই উল্টা পাল্টা করে ভালো লাগে না আমার অমন নাই জি কই আইছে পাগলার কারখানা আর চা খাইতানি দরকার নাই স্যার তারা নুগরও দুধ নাই এই যে আর কি তোমরা তো বুঝেই হইল না বুঝছো তোমরা যা ভাল লাগে করো আমি বাবারে গিয়া কইব না বাড়িতে গিয়া দুধ আনবে তোর জামাই না তার জামাই না দুধ আনাত গেছে দোকানো তোমরা খাইলো ইয়ে তা কাটলে একটা রাখাই আদা তুই খা এমন নাই কিতাবে ইয়া আল্লাহ ওয়াল্লাহ তুমি টাটা वाला আমার নাও কি আমার ইজ্জত বাঁচে না বাইরে আর বই নেই ইজ্জত মারিল না তোর ইজ্জত মারতিন তো লঙ্গি করছি আমি ওখান চার ফোন আমি কই কালকে সকালে বাবারে লিয়ে আইমু আইলে একটা ফয়সালা করমু ফয়সালা করে যাইমু কিতা ফসল ফয়সালা দেখিস কিটা করি বহুত না কোথায় গেছে হয় আমি বিয়া বইমু তোমরা তো বিয়া দিয়ে আমার মান নাই আমি বিয়া বইমু দরকার না কোথায় গেছে বুঝছ তোমরা বাড়িতে থাকবা তাড়ে ভিন্দি আই তিনজনে খাই তাহলে তিন ভাই বোন এখন তাক মনে ফটাই খান দাদা তোর খান তাক ঘুমাই মনে পাগলোর গাড়ি লইয়া আমি টেকে গেছি এইটা বইব ভাবনা গিয়া দুইটা টিকেট আসতে বইব আমি ওটার নিয়া অন্য ভালো গেছি তুই হ্যালো আসসালামু আলাইকুম খালু ওয়ালাইকুম আসসালাম ওই বাল্লা তুমি বালানি যে ভালো আছি আপনার মনটা খারাপ লাগে এখানে ইকান বুঝলে খিলা বেটা ও তুই তো আবার মুখ দেখিয়া কই দিতে পারোস না এনে খার কিটা হইছে খার পকেটে টাকা আছে কইতাম পারি এখন ঘটনা কিতা হোসাইন ঘটনা হইল গিয়া বাবা যেটা তুই গেছিলা নানি বেচতে উদাস হয়ে গেছি উচ্চনি দন বলতে কোনটা নাই ইকান নাই বা শুনলাম নয়া বিয়া করছো কোনো ঝামেলা চলেন নেই অভিজ্ঞতা তো দেখি আর খারাপ নাই বেটা মুখ দেখিয়া দন নাই জনের খবরও হইতে পারবে ও বারে আমরা গাঁও দেশও থাকি সব খবর রাখি আচ্ছা রেলো জানালি আচ্ছা তুই হোসাই আমার বাগান বাড়ি লুয়ার গেট খানের খেয়ে চুরি করছে ওবা ই খবর তোমার হালা মনাই রে জিগাইও এগুলো মানুষ হইলাই না ওইলে আতে নাতে পারলাম না কি দৌড়তাম কোনো লাভ নাই রে বাবা সুরো লগে ফেকাম পরেও পারছুন না তোমার নু দেরি হয়ে যাত ওই আন্দার হইতে তো বেশি বাকি নাই আজকে কোনবাই যাই নিয়ত করছে এইবার
না রে বাবা ইটা বহুত আগে বাদ দিলাইছে এখন খাম খাজ করছো তো কাইরাম ওই নি তে কাম করো না কেন আমার এখানে কাম করে দাও 500 টাকা রোজ দিব আচ্ছা খালো খো কিতা কইতা তবে রোজ আগে দিলেই তুইব না হি নগদ দিলাই মু হইলে তোমরা খালি চুকাইয়া বা করতে আমার বাগান বাড়ির গেট খান কি গেছে করছে যাও রে বাবা আমরা কিতা পুলিশ নি আমরা কিতা পুলিশ তুমি তো পুলিশ কইলাম নি আমি তুমি তো পুলিশ গায় চুর আল্লাহর বেটা তোমরা ছাড়ার কি করে গাল চুর আছে আতে নাতে খালি দড়ি দেখ ভাই মাইজি ও মাইজি বাসে মারি ইয়া লে গরম লাগে হাজার গরম পড়ছে ইয়া কোনে মেয়ে কোনে গরম কি তুই কই গেছলে তুই বাবা কই আসেন তো আচ্ছা বাবা রে এক কাম যে হল বিবেক তারা কাম হল ও যে হটাই বেটার কাছে যে আমার বোন গুতা বিয়া দি এ বেটারে তো আমরা কইলাম যে আমরা বোন গো আর গিয়া ও তাই বাড়িতে গেলাম গিয়া তাইরে বুঝাইলাম তাই তো বুঝ মানেও না বুঝলি তার বেটা তো লাই করবা ধরে দিল ওটা আমার বুড়িয়ে শুন রে আমার কোথাও আমার খুবই বয়স হয়ে গেছে কিন্তু বাচ্চা তো মন বেটা মায়া তো হইলে সবটা ঠিক হয়ে যাবে রে বাজার ওরে মনে হয় ঠিকও কইছিস তাই মাই কিরকম আর কোন দিন আপার বুঝুই আর কোন দিন বুঝুই তো হটাই বাইয়ে ফোন দিয়ে উঠিয়া হইরা তোমার বাপরে লইয়া আইও আইয়া বালায় বালায় বাণিজ্য যাওয়ার আগে তোমার বোন গুতা লইয়া যাইও বুঝছো নি ওখান হে বেটা যদি আমার বোনটা যদি বাড়ি দিলে আমরা কিচ্ছু করতাম পারতাম না কোনি আমরা করতে পারতাম না কারণ হইছে হে বেটার লোকে আমরা বেইমানি করছি বা ভাই আমরা তো কেউ কইছি আমরা বোন আর বুয়া হে বেটা তো না জানিয়া বিয়া করছে এটা কিতা মাতো তুমি আমার ননহরি তো সহজ সরল এর লাগে তাই তো পাগল নাই যে তাই কইলা আমার বাড়িতে লইয়া ইত্যা আমার লইয়া ইল্লাম মাইকো এর ওখানে যদি রাখতো চায় না আমার ফুটি কিটা তার করে জুড়ে লাগাইলি মনে বেটে আমার বুড়ির কপাল কথা উড়ি গেল ওইছে তুমি আর খাইতো নাতে বাবার বা শুনো শুনো খান দিও না শুনো ওমাই আমি একটা কথা আমি তোমার তখন ফুয়া নাই আমি কিতা ফ্যামিলি চালাই দিলাম না চালাই দে তো হে বেটা যদি আমার বোন ডাকতো চায় না তার করে আমরা জোরে পূজা করিয়ে তৈতাম না আমরা বোন বুঝছো নি আমি আমার বোন তৈতাম না আমার বোন দিয়ে গিয়া আমি বাবারও লইয়া গিয়া লইয়া বুঝছো এই মুহূর্তে আমি যেহেতু তোমার তান্ডা খাওয়াইতাম পারলাম কোথাইলে আমার বোন দিয়ে খাওয়াইতাম পারবো বুঝছো নি আনা খাইয়া মরতো না আনা খাইয়া ইগান তুমি ঠিক কইছো আমরা খাইলে আফায়ও খাইতে পারবা তারপর একবার চিন্তা করা দরকার একটা সংসার ভাঙ্গা এটা মুখর কথা না হায় রে গো তাহমিনা সুলতানা তামান্না আক্তার পপি বেগম তোমার মাথা লই আমি দুনিয়াত চলি না বুঝছো নি আমার মাথাত মগজ আছে বলি আমি অতদিন থেকে তোমার তান্ডা খাওয়াইলাম শুনো এ বেটা আমার ফোনে উঠে হয়েছে মনাই শুনতে ভাই তোর বাপরে লইয়া যদি তুই যদি আইয়া যদি তোর বোন বুঝা বালা বালা না লেস তাইলে কালকে তোর ভাই আফজল রে আর তোর বোন তুলনা রে আমি গার ধাক্কা দিয়ে বার করে দিব যখন আমার বোন রে আর আমার বাইরে কোটাই মিয়া গার ধাক্কা করে তার বাড়িতে কি বার করে দিব তখন আমার বাণিজ্য থাকবো আমার বাণিজ্য থাকতে থাকতে আমার ভাই বোন কুন্তারে আমার বাড়িতে লইয়া আইলো শেখ বাবা কি তো হইছে বা তোর খারাপ লাগেনি পুরা মনে না করে তোমার আচ্ছা আচ্ছা আমার বুড়ির সুখটা দিকে আরে তুমি আমারে টাটা মালাই দিবা তুমি টাটা মালাই দিবা কইছ না টেনশন করতে হয় না টেনশন করতে হয় না ওই যে তুমি টেনশন করো না সবটা ঠিক হয়ে যাবে ওইছে তুমি আর হুয়া ঘটা দিবে বাপের সব টেনশন থাকে বাচ্চা আচ্ছা বুঝছি ভাই ভাই হলো আনজিও না মাইও না অন্য গিয়া সমসুলচার ফার্মেসির পেশার ঘুমা পাইয়া ওই দুই গুলি খাওয়াইয়া লইয়া যাইব না যা তুমি করে দাও আচ্ছা যাও আটটা মারবে নি দেখে যাই আর মনে ফুতাম অগুদর দেখি লাগতো না রে ফুত লাগতো না রে আল্লাহ কিতা যে আনবো ইনশাআল্লাহ একটা বাড়ি সমস্যা খালি বুঝন নাই আমারে লালার ভাই বুঝা ও ফুতলাম আরে লামা আমার মাথা ঘুরাছে ফুতলাম হায় রে হায় কত সময় আটটা ভাল্লায় না ওখান লইলাম কুললো ওখান তোমার মাথায় ঘুরা বাবা আজকে এই ঘর পাইনি বাবারে সার্থক বাচ্চা কাচ্চা জন্ম দেওয়া আমাদের সার্থক ওখানে যাওয়া জান কুলো লইছে বাবাটা চান শান্তি হয়েছে আচ্ছা আচ্ছা ওইসে হলো ওটা ও সামনে গিয়া গাড়ি এখানে যাইব পান এটা খাওয়া লাগবে পান খাইয়া তো তোনাই কুয়াইছ যায় আমার বাজান আমি ভারি না আর ভারি না আমি খেনে মরি না আজরাইল কি চিনে নাই আমার রে আমি ভারি না আর ভারি না আমি হয়তো 2 দিন পরে মরব আগে মরলে কি ক্ষতি এই দুনিয়ার রং তামাশা আর গান গাইছ না বেশ আলু গেছি চাকাইয়া কিতা করতাম ঘরে যাকে আমার সামনে থাকিও হইলাম এখন তোরা ভাই মনে খাইতা না আমারে দিলাম খাইলাই বে গুতান লাগে আনতি তোর লাগে তো কততে গেছি এই আমি চাইছি নি আমার লাগে সার লিখতে লাগে আচ্ছা বাদ মাতলু তো বিপদ ও বাবা আমি তো খাইছি না ও কিতা করলি বে
আমার লাগে আনলে তো মুখ লাগাইলে কেন আল্লাহ রে শোনা আপনার ডেইলি তোমার খাইয়া দেয় খাইছি না বে আমি তাহলে তো টেস্ট করে দেখি যে মজা হয়েছে নি তোর আমি মজা করে চা দিতাম না নি ডেইলি খাইনি তোর বইনি এই মেহমান আইলে কিতা করো তার আর কোনো ওলা মারি দিস না কিতা বেশি মানুষের যদি চাও না নিতে আমি আর বাইরে মিল্লা খাই আর তোরে একলা দিলে আমি একলা খাইয়া দিই আর পারছি না আর মাথায় আবার কাম করে না বড় আশা করি বিয়া করছিলাম ওখানে আসিল আমার নসিব আমার কোথা তো নেই আমি কিন্তু হচ্ছি অনেক চা খাইয়া দেখ মজা হয়েছে নি চুপ হয়ে যাবো আর সহ্য আর না আমার বুঝছো আসসালামু আলাইকুম দুলা ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ও দেখিয়া যাও কি যাবো আমি কোটাই নিয়ে আছি এখন পর্যন্ত আমি সহ্য করতাম পারলাম না কি লাগে সহ্য করি আছি ওখান বুঝিয়া নিজের চৌকে দেখিয়া যাও বাবা রে আইলাম বাধ্য হইয়া প্রতিটা দিন খালি অভিযোগ অভিযোগ ওটা মনে হয় তুই কতদিন আমার বাড়িতে কইছিস না আমি কিতা মিছা মাতিনি বা আমি কিতা মিছি মাতিনি হি তুমি না কইয়া না বুঝিয়া কোটাই বিয়া করিলা এর মাঝে তোমার ভুয়া ভাগল গোতান বাড়িতে থাকে তাইন বেটা ইটা জ্বালা যন্ত্রণা কত মানুষে উঠিয়া কতটা হইরা টানতে বুঝছো নি আমি কিতা ইটা তো বাড়িতে আন্দু মাত্রাম না দূর বেটাই নেমলাইন তোমরা মায়ের বন্ধ করো আমার একিলা সমাধান দিয়া যাইবা ওখান হোক আর কি এর সমাধান বা আমি আইসি আমার ফুড়ি লইয়া যেতাম কি দরকার মনে করলে বিষ খাবাইয়া মারিলিম আমার ফুড়িটা আমি ও বাবা আমি আসা আসা বাড়ি যাইতাম কিন্তু তোমার নহলে ও বাড়ি বলে আমার বাড়ি তা আমি অন যাইতাম হানে আপনার গেলে নানি আমিও যাই মুগি আর আপনার যদি টাকা নানি তা আমিও যাইতাম না না থাকবো ও দেখো আলত আমি খালোকে সংসার করতাম এই তো লো তুই এবার বুঝোস না তোর সংসার যে ভাঙ্গিয়া যার কি চুপ কর ও লক্ষ্মী ফুড়ি আমি যদি আগে জানতাম তোরে বিষ খাবাইয়া মারিলাম না যা খবর তো বললো চট করে বেটিও আরে বাবা খুদাম দিয়া লাভ নাই আমি তো খুদানি চাইছি না আমি চাইছি ঠান্ডা মাথায় বুঝে লইয়া যাও গে বা জিও জিও দুলা ভাই যেহেতু আপনার বাড়িতে আইছি তাইলে আমরা বই নেওয়া তো আইছি বুঝছো নি বই লইয়া যাই মুগি আপনার আর তাইতো না বুঝছো নি আর আমরা তো আপনারে না জানাইয়া আমরা বইনিগু ফাগল চাগল আপনার কাছে বিয়া দিলাইছি আপনার একলা একলা বালা তাহক তাই তারও একলা একলা বালা তাহক আমরা বাড়িতে এই মুহূর্তে যাই ও তাই আমি হাত এত যাইতাম কেনে আমি গেলে কি তোর কি মা বলবো তোর চাপা মায়া দিব ওকে চুপ চুপ কর ফুড়ি আইলে নি আমার লগে চট করিল ও তাই আমি হাত এত যাইতাম কেনে বে তুই আমার বাবারে দিলা তো না আমার কোনো দুই চাচা নেই আমি পাগলের লাগে তুই আমার বাবারে দিলা আমার আল্লাহ আল্লাহ পাঠাইছই আমার তো কোনো দুজো নাই আদিল ভাই তোমার সব রাগ গোসা আমার উপরে নানি আচ্ছা আমি যাই মুগুনে তারপরে তুমি আমার আবার পা করে আদিও না আমার আবার কান দিব আর আমার আবার কান দিলে আমার যে কষ্ট লাগে না আর এটা হোয়াগের মাত না চট করে খাবার লো আমার লগে রেডি যেটাই আমি তো তোর মায়ের জুতো দিন তোর লগে আমি রাঁধছি তোর গোসা তৈছি তোর কত খেয়াল রাখছি তুই আমার মায়া বললে না এনেতে আল্লাহ বলে পাগল বানাই শুন দেখা তুই আমাদের বা হয়ে রাঁধি লাইলে বাবা নুনি বাড়িতে নি আমার যে মায়ের মারবা আমি বাবার মারলে আমি দুঃখ পাই কেউ আমাদের মায়া হলো না ও দেখো এই এই তো লো এলা মুখ বল কর মুখ বল কর বাবা নাই থাকুক রে বাবাই থাকুক আমার নসিবে যাও হইছে সামনেই বিদায় করবার থাকি যাক তা কিতা খবর বাবা তামান বেটা হ্যাঁ আমার ফুড়ি পাগল আর রবা আমার ফুড়ির লে সংসার করবাই কিলা রে বাবা তুমি কোসাই বাবা ইকার ঠিক তাই যারা ভাগলামি করে বুঝছো নি ওইলে তাই দেখান কোথায় নো আমার দিলখানো বাড়ি মারিচ্ছে হ্যাঁ কোন কথা বা দুলা ভাই ও যে হইল তাই আল্লাহ বানাইছুন আল্লাহ তো জানে জেলা তাই ফসল করছেন আল্লাহ বানাইছুন ইকানো লাগে তাই শাস্তি হইতো কোনে আচ্ছা দুলা ভাই হোক চাই এখন আপনি কিতা করতা চাইরা সমাধান কিতা বালা বুদ্ধিমান বেঠিন লইয়া তো মানুষের সংসার করে আমি কিভাবে পাগল লইয়া বাকি জীবন খাটাই লইলাম আমি আমি তুলনার জীবন নষ্ট করতে পারতাম না তা হোক আমার পাগল ছাগল কিন্তু দামান বেটা তোমার রে বাজান জীবন নষ্ট হয়ে যাব কি করবা তুলনায় আমার অনেক খেয়াল রাখে অনেক মায়া করে বুঝছো নি তাই আমার সব সময় খেয়াল রাখে বুঝছো নি কিতা লাগে আমার জীবন নষ্ট হইতো মানিলিম আবার হুড়তে থাকলে তো বলে পাগলামি করলো নে নাইনি এরে বড় মায়া লাগাই দিছে রে বা এগুলো আমি ছাড়িয়ে থাকতে পারতাম না আমি আব্বা বলে দিত আমার তো আমারে আব্বা বলে দিও না আমাদের মায়ের হইতে থাকো আছে বে আমার খান্দার থাকতে থাকতে কোনবার লাগে অত মায়া জমি গেছে কইতে পারি না সারা জীবন আমার খান্দার থাকবা আর আমি তো পুরো তার লাগা না আমার বাগাড়ে দিয়ে লাইবানি তুইও থাকবে তুই গেলে কিন্তু তুলনা একলেও যাব এরে তোমরা তো ওঠারে হাসতা কিনা নি কোটাই মেয়ে আসি মুখে করছিলাম
হঠাই ভাই ইটা আমি তোমার পাগল করি লাইনবা পাগল হইলে হইব এরে দুই গুণে লইয়া বিড়িটার বাস্তা দিন বুঝছি হইলে অত মায়ার বউ আমার ইলা ছাড়তাম না